বুধবার বিদ্যাদেবী সরস্বতীর পুজো, সোমবার থেকে মণ্ডপমুখী দেবী। এদিন রাতে জলপাইগুড়ি শহরে 14 নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি জেলা দায়রা আদালতের পুজো সহ আরও বেশ কিছু বড় আয়োজনের পুজোর সরস্বতী প্রতিমা শোভাযাত্রা করে নিয়ে যেতে দেখা যায়। ঢাক, ব্যান্ড পার্টি, রঙিন আলো, ঝলকানির সহযোগে যাওয়া শোভাযাত্রাগুলি বেশ নজর কাড়ে শহরবাসীর। বাগদেবীর আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলগুলি। বরাবরই বিভিন্ন থিমের ওপর পুজো করে জলপাইগুড়ি জেলা স্কুল। এবছর তাদের থিম ভাবনা বসন্ত। বসন্তের বিভিন্ন চিত্রকে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়। জলপাইগুড়ি জেলা স্কুলের অঙ্কন বিষয়ের শিক্ষক শিবেন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই থিমের ওপর কাজ হচ্ছে। তাকে সাহায্য করছে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। এ বিষয়ে শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় বলেন, প্রায় 20 দিন সময় লেগেছে বসন্তের এই ছবি তুলে ধরতে। বসন্ত মানে প্রকৃতির বিভিন্ন রং, তাই পুজোর থিমে বিভিন্ন রঙের কাজ থাকবে। থিমে ফুল, পাখি ইত্যাদি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়কে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে জেলা স্কুলের পুজো নিয়ে বেশ নস্টালজিয়ায় প্রাক্তন ছাত্ররাও। বলার কি আছে, এত বছর স্কুলে পড়েছি, তো সেটাই ভালোবাসার টানে আসি। এখন অনেকেই আসে, তো মানে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে। এখন যে যে যেরকম সময় পায় বা কিছু হয়, আমার যেরকম এবার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। কোথায় পড়াশোনা করছো এখন? আমি বিশ্বভারতীতে পড়ছি, সঙ্গীত ভবনে। সেই বিশ্বভারতীর থেকে জলপাইগুড়িতে ছুটে আসা, এই যে কাজ করার আগ্রহ, প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, মানে যেভাবেই হোক আসি। তো এবার এই বছর আসতে একটু লেট হয়ে গেল, এই ছিল আর কি কাজকর্ম। তো ওই আসতে আর কি ভালো লাগে আর কি। এখানে আসলে ওই যে স্কুলের যখন পড়াকালীন তখন যে আর কি কাজ হতো, এসব আমরা থাকতাম, সেই জিনিসটাই আরও স্মৃতিগুলো ফিরে চলে থাকে। এবছর মূলত ফুল নিয়েই কাজ করেছি। তার কারণটা হচ্ছে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, এই ধরনের ভাবনা নিয়ে কাজ করা। তো ফুল তো বসন্তই ফোটে এবং সেখানে একটা নেচারের সাথেও খুব একটা যোগাযোগ আছে এবং তার সাথে সম্পর্কিত পশু পাখি যেটা গাছের সাথে যায়, এরকম কিছু অবজেক্ট যা বলে সেটাকে অ্যাড করে এই কাজ একটু ফরমেটিভ করে করা, সিম্পলিফাই করে সেরকমভাবে উপস্থাপন করা হয়েছে দর্শকদের সামনে। এবং সেটা খুব বসন্ত, যেহেতু সেটা খুব কালারফুল। স্যার, এই হঠাৎ করে এই বসন্তের উপরে থিমটা কীভাবে মাথায় আসলো, কি বলবো? যেহেতু এবারে সরস্বতী পুজোটা ঠিক মানে বসন্তের মানে একটা মাঝামাঝি একটা ব্যাপার ফাল্গুনের মধ্যে পড়েছে আর কি। তো সেই কারণে থিমটা মাথায় এলো, ফুল নিয়ে যদি হয় নতুনত্বপূর্ণ কাজ। স্যার, এই থিম তৈরি করতে কতদিন সময় লাগছে আপনার? এই থিম মূলত মাথার মধ্যে ছিল, তো তার সেটাকে একটা ফরমেটিভ জায়গা থেকে আনতে মানে নির্জন সময়ে নিজে একটুখানি করতে হয়েছে আর কি। এরকমভাবে করবো সেটা একটা খসড়া তৈরি করতে হয়, সেটা নিয়ে মোটামুটি একটা মাসখানেকের পরিকল্পনা তো আসেই যে সরস্বতী পুজো আসছে এবং কাজ করতে হবে। সে কতদিনের মধ্যে আপনার এই থিম একদম রেডি হয়ে সবার সামনে চলে আসবে? এটা তো মূলত বেশ কিছু ছাত্র আমাদেরকে সাহায্য করছে, আমার সাথে থাকে যারা। এবারে তো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এমন সময় পড়ে গেছে, 11-এর ছেলেরা সেরকমভাবে থাকতে পারেনি। খুব কম ছাত্র নিয়ে আমাদের কাজটাকে আমাকে বেশিরভাগ নিয়ে দায়িত্ব নিয়ে আমাকে করতে হচ্ছে। আর মানে এর ফলে একটু অসুবিধা আছে, কিন্তু তাও কাজ অনেক ঘন্টায় করা হচ্ছে, রাত্রেও করা হচ্ছে, দিনেও করা হচ্ছে, নিজের সুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ।